হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। কন্যা ভর্গ, তোমার জুলাই মাস কেমন কাটতে চলেছে? তোমার লাভ রিলেশনশিপ, কেরিয়ার, ফ্যামিলি, এনিমিরা, ট্রাভেল এবং কী থেকে তোমাকে পুরোপুরি ইগনোর করে যেতে হবে বা কী থেকে সাবধানে থাকতে হবে। কন্যা, কেমন কাটতে চলেছে তোমার জুলাই মাস? রিলেশনশিপে তোমরা যারা ম্যারিডরা রয়েছো, আনম্যারিড, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো এবং যারা সিঙ্গেল রয়েছো, যারা ম্যারিড রয়েছো, তোমাদের কিন্তু অন্য কোথাও যদি সম্পর্ক জোড়ার চেষ্টা করো তো সেটা কিন্তু সম্ভব হচ্ছে না জুলাই মাসে। এবং তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য মন কিন্তু প্রচুর খারাপ থাকবে। কোনো একজন দেবদূত তোমার জীবনে আসতে পারে জুলাই মাসে সম্পর্কে তোমাকে হেল্প করার জন্য, এবং কেউ তোমাকে অফারও করতে পারে। তোমরা যারা ম্যারিড রয়েছো, কেউ তোমাকে অফারও করতে পারে। তবে তোমার লাইফে যে কিং বা কুইন রয়েছে ওই ব্যক্তি রাগী হতে পারে, প্রচুর হতে পারে ফায়ার এলিমেন্টের, এরিস, লিও, সেজিটেরিয়াস তার রাশি হতে পারে, বা সে খুব রাগ দেখাতে থাকে। ওই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করতে চলেছে দ্বিতীয় সপ্তাহের দিকে, এবং সে এলেও তোমার মনে হবে ওই ব্যক্তি ইলিউশন ক্রিয়েট করছে, মনের মধ্যে তিক্ততা তৈরি করছে, সম্পর্কে একটা ডিটাচ রয়েছে, এমন কিন্তু হতে পারে। তবে এই ব্যক্তি তোমার সঙ্গে জুড়ে থাকবে জুলাই মাসে, এবং মাঝখানে ফ্যামিলিগত কোনো ইস্যুও বাড়তে পারে জুলাই মাসে। তবে সম্পর্কে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তোমার সঙ্গে থাকছে, অন্য কেউ তোমাকে অফারও করতে পারে এবং কেউ তোমাদের সম্পর্কে হেল্পও করতে পারে। এমনই কিন্তু জুলাই মাসে তোমার সম্পর্ক কাটতে চলেছে যারা তোমরা ম্যারিড রয়েছো। পরিবারের কোনো ব্যক্তি তোমাকে হেল্প করতে পারে, বা পরিবারের হয়তো ইস্যু তোমার সামনে আসতে পারে, যেটা নিয়ে হয়তো চাপের একটা কিছুটা হলেও চাপ তোমাকে হয়তো ফিল করাবে এই সময়ে। আর তোমার যে লাইফে মেল ফিমেল যে রয়েছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ, তার প্রতি কিন্তু তোমার আন্তরিকতা থাকবে, আর ইলিউশন ক্রিয়েট করবে, ঝামেলা ক্রিয়েট করবে, যেটা তোমাকে কিন্তু জুলাই মাসে ঝেলতে হতে পারে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে যেমন সে তেমন তোমাকে থাকতে হবে। জুলাই মাসে এক্সট্রা কিছু আশা করবে না। তবে তুমি একটা বিষয় কনফার্ম হয়ে যাবে যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তোমাকে বিনা থাকতে পারে না। তুমি তার জীবনে এমন একজন মানুষ, তোমাকে তার লাইফে দরকার, কিন্তু সে খুব রাগ ইগো দেখায়, তার নেচার এমন হতে পারে। আর পরিবার এখানে ইনভলভ থাকবে, কিন্তু তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার ইমোশানকে, তোমার ইনটিউশনকে ফলো করবে, আশপাশের পরিস্থিতিকে ব্যালেন্স করার চেষ্টা করবে। ঠিক আছে? এ তিক্ততা জুলাই মাসে কিন্তু বজায় থাকছে। আর কেউ তোমার জীবনে নতুন আসতে পারে, তবে তুমি তাকে ইগনোর করে যাবে হয়তো। আর কেউ দেবদূত আসবে তোমার লাইফে হেল্প করার জন্য, এঞ্জেল কেউ তোমাকে হেল্প করতে আসতে পারে জুলাই মাসে। তোমরা যারা আনম্যারিড রয়েছো, তোমাদের যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো, যদি সমস্যা চলছে বা হয়তো সেপারেশন চলছে, জুলাইতে ওই ব্যক্তির সঙ্গে 3Dতে দেখা হতে চলেছে, সামনাসামনি দেখা হতে চলেছে, এবং দুজনের মধ্যে লড়াইও হবে। তোমার দুজনের লড়াই হবে অতীতের বিষয়কে নিয়ে। তুমি বা ওই ব্যক্তি যে মাইন্ড গেম খেলেছে তোমার সঙ্গে, কিংবা ওই ব্যক্তি কীগুলো মিথ্যে বলেছে, কোথায় তোমার বিষয়কে লুকিয়েছে, তো ওই জিনিসগুলো নিয়ে তোমাদের লড়াই হতে পারে, যার ফলে মানসিক তিক্ততা, ঝামেলা, অশান্তি এগুলো তুমি দেখতে পাবে। তবে সম্পর্ক ব্যালেন্সে থাকবে, দুজনের দেখাও হবে, আর অতীতকে নিয়ে আবার লড়াই হতে পারে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে তুমি ভালো আর মন্দ দুটো মিক্স করে থাকো। যেটা হবে ভালো হবে, না যদি হয় না হবে, কোনো কিছুতে তুমি কিন্তু টেনশান নেবে না। তুমি তোমার জায়গায় থাকবে, সেলফ লাভে পজিটিভ এবং স্ট্রং থাকবে। আর তুমি যা ডিসিশান নেবে সব দিক ভেবেই নিও, না হলে চুপচাপই থাকবে। ঠিক আছে? তো যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে, কিন্তু অতীত নিয়ে ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ব্যক্তি যদি সেপারেশন চলছে তো রিটার্ন করে যাবে। আমি দেখব তোমার কি করা উচিত। এন্ডিংয়ের দিকে যাবে না, মানুষটি আসতে দেরি করছে, অতীত নিয়ে এত খারাপ হয়ে গিয়েছে, তো সম্পর্কে বাদ দিয়ে দেবে, ব্রেকআপ হয়ে দুজনে আলাদা হয়ে যাওয়া, এই এন্ডিংয়ের কোনো ডিসিশান নেবে না। তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজেকে হিল করে রাখবে, পজিটিভ এবং স্ট্রং থাকবে। তোমরা যারা এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো, তোমাদের সম্পর্ক কিন্তু ব্যালেন্সে থাকবে জুলাই মাসে।
তোমাদের যে দূরত্ব চলছে সেগুলো এন্ড হতে চলেছে। তোমাদের দূরত্ব যদি চলছে জুলাইতে এন্ড হতে চলেছে এবং হচ্ছে নতুন করে শুরু হচ্ছে, মানে যা কিছু তিক্ততা, সেপারেশান কি ঝামেলা কি তোমার দুজন আলাদা কোনো হাজব্যান্ড ওয়াইফ অন্য কারোর হয়তো হাজব্যান্ড ওয়াইফ, সে জায়গাতে তোমাদের জীবন থেকে কারোর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেরিয়ে যাওয়াতে ব্লকেজ একটা রিমুভ হবে এবং দুজনেই ইউনিয়নে আসতে চলেছ, ব্যালেন্সে আসতে চলেছ সম্পর্কে। জুলাই মাসটা কিন্তু তোমাকে এইভাবে ব্যালেন্স করতে করতেই তোমার কেটে যেতে পারে। জুলাই মাস তোমার জন্য ব্যালেন্স করার মাস, ঠিক আছে। আর এই ব্যক্তি তোমার লাইফে থাকছে, ব্লকেজ একটা বড় রিমুভ হবে যেটা সাময়িকভাবে তিক্ততা তৈরি করবে কিন্তু কোনো চাপ থাকবে না। এটি বেরিয়ে গেলে আর তোমাদের যে সমস্যা চলছিল ওই ব্লকেজের জন্যই হয়তো সমস্যা চলছে, সেটা কিন্তু হিল হবে এবং নিউ বিগিনিং আসবে আর ব্যালেন্স আসবে সম্পর্কে। আর সেটা কিন্তু ধীর গতিতে হবে। কি করা উচিত? তুমি ন্যায়ের সঙ্গে চলো। তোমরা যদি রুলের বিরুদ্ধে থাকো, কার্মিক ওয়ার্ল্ডের রুলের বিরুদ্ধে, সেটা ছেড়ে দাও। তোমার ধর্ম এবং তুমি যে দেশেই থাকো সংবিধান যদি সাপোর্ট করে তো সেটাকে তুমি মেনটেন করে চলো। তুমি মানুষের কথা শুনবে না। তোমাকে বলা হচ্ছে তুমি কারোর সঙ্গে অন্যায় করতে যাবে না, কারোর মন ভাঙবে না, কারোর সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করবে না, ঠিক আছে। ন্যায়ের সঙ্গে সব কিছু ডিসিশান তুমি নিও এবং ধৈর্য ধরে ডিসিশান নিও, ঠিক আছে। আমি এবার দেখব যারা সিঙ্গেলরা রয়েছো তোমাদের কেমন কাটতে চলেছে। সিঙ্গেলরা যারা রয়েছো তোমরা হয়তো কারোর সঙ্গে অতীতের সম্পর্কে জুড়েছিলে, তার একটা ট্রমা তোমার কিন্তু জুলাই মাসে তোমাকে কষ্ট দিতে পারে। নতুন কেউ তোমার জীবনে আসতে চলেছে জুলাইতে, যার সঙ্গে গিভেন টেকের সম্পর্ক তো করবে কিন্তু আতঙ্ক একটা কাজ করতে পারে জুলাইয়ে। নতুন কেউ তোমার জীবনে আসতে চলেছে, কমিউনিকেশান হতে চলেছে। তোমার 15 তারিখের পর কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে আর সেটা কিন্তু তোমার মনের মধ্যে চাপ। এই ট্রমাটি তোমার জন্য কিন্তু বিপজ্জনক। কেউ ধোকা দিয়েছে, হয়তো কেউ কাঁদিয়েছে তোমাকে পাস্টে, তো এটা কিন্তু ট্রমা আকারে রয়েছে তোমার মাইন্ডে। এটা এই সম্পর্কের জন্য কিন্তু বিপজ্জনক। তোমাকে কি করতে হবে দেখছি, তোমাকে বলা হচ্ছে অতীতকে হিল করো, স্ট্রং পজিটিভ হও, রাগ ইগো ফ্রাস্ট্রেশন দেখাতে যাবে না। তোমার মাইন্ডে ট্রমা রয়েছে, তুমি সেটার উপর কাজ করো। আর সেই আতঙ্কে তুমি সামনের মানুষটার সঙ্গে দুর্ব্যবহার কেন করতে যাবে, তাই না? সামনের মানুষটার তো কোনো দোষ নেই, তোমার লাইফে সে আসছে তোমার সঙ্গে সম্পর্ক বানিয়ে রাখার জন্য বা সারা জীবন থাকার জন্য। আর তুমি অতীতের আঘাতকেই বর্তমানের মানুষের সঙ্গে খারাপ করে যাবে, এটা ঠিক নয়। দুটো মানুষ এক নয়, তাই না? তো সেই জন্য তোমাকে এই বিষয়ে একটু কাজ করতে হবে কন্যা, এ বিষয়ে তোমাকে কাজ করতে হবে। তুমি একের সমস্যা অন্যের ঘাড়ে চাপিয়ে অন্যের উপর সাজা দিতে পারো না, তো সেক্ষেত্রে তোমার এই ট্রমাটিকে হিল করতে হবে। তো এমনই সম্পর্ক তোমাদের কাটতে চলেছে জুলাই মাসে। এবার আমি দেখব তোমাদের কেরিয়ার কেমন থাকছে। তোমরা যারা স্বনির্ভরশীল রয়েছো আর তোমরা যারা স্বনির্ভরশীল নও, স্বনির্ভরশীল যারা রয়েছো তোমাদের নতুন কোনো পথ খুলতে চলেছে। মানে এমনিতেই তোমরা যেখানে জব বিজনেস করছো, আবার নেক্সট কেউ তোমাকে অফার করতে পারে, বা তুমি কোথাও অতীতে যদি কোনো বিজনেসের বা জবের জন্য কোথাও অ্যাপ্লাই করেছিলে কি ট্রাই করেছিলে, ওই জায়গায় কোনো খবর আসতে পারে জুলাই মাসে। সেটা তোমার অর্থনীতির ক্ষেত্রে একটা কিন্তু গ্রোথ আসবে, হঠাৎ করে গ্রোথ আসতে পারে। একদম টাকা পয়সার ইনভেস্ট তুমি যদি করেছিলে সেটা কিন্তু প্রাপ্তি একটা হতে চলেছে জুলাই মাসে। টাকা পয়সার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে তোমরা যারা স্বনির্ভরশীল রয়েছ, এবং সেখানে অতিরিক্ত মাত্রায় ইনভেস্ট করতে যাবে না, সেটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত মাত্রায় ইনভেস্ট নয়, বিপজ্জনক হতে পারে। কিন্তু তোমাকে বলা হয়েছে যে তুমি সেই জায়গাতে তুমি ইনভেস্ট যদি করো তাহলে ফিউচারে তোমাকে ভুগতে হতে পারে। তবে পথ খুলবে আর অর্থের একটা উন্নতি, মানে যেটা রয়েছে আরও কিন্তু গ্রোথ আসতে পারে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে যে একাধিক মানুষের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা করবে না, তুমি কি করছো সেটা কাউকে জানাবে না। নিজের আগে মাইন্ড ক্লিয়ার করে নিজের থেকে ডিসিশান নিও, কারণ তুমি যদি এটা কারোর সঙ্গে করতে যাও এটা কিন্তু সফল না হওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর ঈর্ষা বা হিংসের কারণে তোমার এই যে একটা ডিসিশান, কেরিয়ারে একটা উন্নতির একটা পথ খোলা হয়েছে, একটা রয়েছে আবার কোনো বিকল্প পথ, সে জায়গাতে কিন্তু কোনো ব্যক্তি
নজর পড়তে পারে। তো তোমাকে বলা হচ্ছে এই বিষয়টা ইগনোর করে যাও। পরিবারের কোনো ব্যক্তিরাও হতে পারে বা আশপাশে জুড়ে থাকা মানুষগুলোও হতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে সাবধান হয়ে যাও, এটি তুমি করতে যাবে না। যারা স্বনির্ভরশীল নও, তোমাদের নতুন নিউ বিগিনিং আসছে। কন্যা, তোমাদের অ্যাকচুয়ালি যারা স্বনির্ভরশীল রয়েছো বা স্বনির্ভরশীল নও, উভয়ের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট পজিটিভ। যারা স্বনির্ভরশীল নও, তোমার কিন্তু জব বা বিজনেস তুমি পেতে চলেছ 10 তারিখের পর, জুলাইয়ের 10 তারিখের পর। এবং হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে তুমি পরিশ্রম করবে এবং শান্তি একটা তুমি পেতে চলেছো। তোমরা অনেকে সোল পারপাস পেতে চলেছো। একদম একদম যথেষ্ট উন্নতি। 10 তারিখের পর তোমার কিন্তু অর্থনীতির উন্নতি, একটা নিউ বিগিনিং হতে চলেছে, যেখানে প্রচুর পরিশ্রম করবে এবং আর্থিক একটা যে ডিসব্যালেন্স রয়েছে তোমার বর্তমান, তো সেক্ষেত্রে তোমার কিন্তু আশার থেকে অনেক বেশি কিছু হতে পারে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে স্ট্যান্ড নিও। অতিরিক্ত ওভার থিঙ্কিং করে ইগনোর করে যাবে না, স্ট্যান্ড নেবে ভেবে চিনতে, বিষয়টাকে ভালো করে জানবে। পারলে কোনো মেল ব্যক্তির কাছে পরামর্শ নিতে পারো, তোমার থেকে বয়সে অনেক বেশি, তো পরামর্শ নিয়ে তুমি সেখানে ডিসিশান নিও এবং তারপর তুমি কিন্তু সেখানে অ্যাকশান নাও। ঠিক আছে? তোমার কিন্তু নিউ বিগিনিং আসছে। তো এমনই কেরিয়ারে তোমার কাটতে চলেছে। এবার দেখো ফ্যামিলি কেমন থাকছে। ফ্যামিলিতে যথেষ্ট পজিটিভ থাকছে, ব্যালেন্সে থাকবে তোমরা। আর পরিবারে হচ্ছে কোনো আদার্স বাইরের মানুষ, হয়তো রিলেটিভ কেউ, পড়োশি কেউ এসে তোমার পরিবারের কোনো মেল ব্যক্তির মন ভাঙাতে পারে। আর সেখানে সেই মেল ব্যক্তিকে কেন্দ্র করে অর্থনৈতিক বিষয় নিয়ে একটা ঝামেলা ক্রিয়েট হতে পারে বাইরে থেকে আসা। ঠিক আছে? কিন্তু তুমি ব্যালেন্স করে নেবে। অল ওভার বলতে গেলে সে হয়তো এমন ক্রিয়েট করার চেষ্টা করবে, কিন্তু তুমি সেই পরিবারকে ব্যালেন্স করে নেবে। খুব একটা চাপের থাকছে না কিন্তু কন্যা। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে পরিবার নিয়ে বিজি থাকবে। পরিবারকে এক্সট্রা তুমি কেয়ার করো জুলাই মাসে। পরিবারকে নিয়ে তুমি এক্সট্রা তুমি কেয়ার করবে এবং বাইরের তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ, এই জিনিসটা তোমাকে কিন্তু নজরে রাখতে হবে। যার কথাতে সাময়িক পরিবারে একটা যেন উত্তেজনা তৈরি হতে পারে, যেটা কিন্তু হিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেটা গুরুত্ব সহকারে করতে হবে। ঠিক আছে? তোমার এনিমিরা তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু তারা তোমার জন্য বিপজ্জনক হবে না, কারণ তারা খুব বেশি বড় মাপের স্ট্যান্ড নিয়ে তোমার জন্য ক্ষতি করতে পারে এমন নয়। তারা কোনো বদনাম করতে পারে বা দুর্ব্যবহার করতে পারে, ছোটোখাটো কথা বলে দিতে পারে, এর অধিক আর কোনো কিছুই করবে না। তাদের নজর তোমার অর্থের উপর রয়েছে, বাট তুমি তাদেরকে পাত্তা দেবে না। জুলাই মাসে এনিমিরা তোমার জন্য বিপজ্জনক নয়। করা উচিত, তুমি প্রোটেক্ট করে রাখো নিজেকে, স্ট্রং পজিটিভ থাকো এবং প্রোটেক্ট করে রাখো। তোমার ট্রাভেল কেমন কাটতে পারে? ট্রাভেলের ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে যে তুমি জলে ট্রাভেলটা একটু ইগনোর করে যাও এবং হচ্ছে ট্রাভেলে কারোর সঙ্গে লড়াইতে যাবে না। খুব দরকার হলে ট্রাভেল করো। ঠিক আছে? কারোর সঙ্গে সমস্যা বা ঝঞ্ঝাটে ফাঁসবে না। ট্রাভেলে কোনো ফিমেল ব্যক্তি যদি থাকে, ফিমেলকে ইগনোর করে যাও। টাকা পয়সা রিলেটেড কেন্দ্র করে বা জব বিজনেসকে কেন্দ্র করে তোমার ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে, যথেষ্ট পজিটিভ রয়েছে। ফিমেল ব্যক্তিকে ইগনোর করে যাও এবং ট্রাভেলে কোনো রকম কারোর সঙ্গে ফাইটিংয়ে জড়াবে না। কি করা উচিত? তুমি সবসময়ের জন্য যখন কোথাও বেরোবে, মন থেকে শান্তি এবং খুশি নিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? মনের মধ্যে অস্থিরতা এইসব টাইপের বিষয় নিয়ে বেরিয়ে যাবে না। ঠিক আছে? এবং ট্রাভেলের সময় তুমি রাস্তাঘাটে পশু পাখি এইসব টাইপের বিষয় থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। এবার আমি দেখব যে কি থেকে তোমাকে পুরোপুরি কিটাকেই তোমায় ইগনোর করে যেতে হবে জুলাইতে। সবসময়ের জন্য অলসতা, ইগনোর করে যাওয়া, পরে হবে, আজ হবে না, কাল করব, এই জিনিসটা কাল নয়, আজ নয়, এক্ষুনি, এই মানসিকতাটা তোমাকে করতে হবে। এই যে পরে হবে, পরে দেখব, ইগনোরটা বা লেট করে যাওয়াটা, এটা মোটেও তুমি করতে যাবে না। ঠিক আছে? তো অল ওভার তোমার কিন্তু জুলাই মাস যথেষ্ট ভালো কাটছে এবং জুলাইয়ের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।